আসসালামু আলাইকুম। আজকে বানাবো পাটিসাপটা পিঠা। আর আমি এই পিঠার খামিটা বানিয়ে রাখছি 10 মিনিট আগে। তখন দেশি চালের গুঁড়ো আর হালকা সুজি দিয়ে। পরে দেখি যে সুজিটা একটু মিক্স হয়নি, পরে আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিছি। কারণ ব্লেন্ডার করা যায়, ব্লেন্ডার করলে আবার একটু সময়, তারপর হয়েছে গিয়ে আরও এই জন্য আর কি হাতের কাছে ডাল ঘুটনি ছিল, এটা দিয়ে ঘুটে নিছি, মিক্স হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে এটা দেওয়া হয়েছে খিরসার জন্য, পাটিসাপটার ভিতরে খিরসার জন্য। তো এটা হচ্ছে গিয়ে দেশি গরুর দুধ, আর এখানে হয়েছে গিয়ে আখের চিনি আর হালকা একটু ঘি দেওয়ার কারণে এগুলো একটু লাল কালার হয়ে গেছে। কিন্তু আমি আবার খিরসার যেইটা ওইটা আস্তে আস্তে ঢেলে দিতেছি আর নাড়তে হবে। না নাড়লে এটা দলা পেকে গেলে তখন খিরসাটা সুন্দর হয় না। খিরসাটা সুন্দর না হলে তখন পাটিসাপটার ভিতরে এটা দেওয়া হয়, তখন আর পিঠাটা মজাও লাগে না, আর শক্ত শক্ত হয়ে যায়। এখন এগুলো দেওয়ার পরে খিরসাটা সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন খিরসা হয়ে যাবে তখন খিরসাটা নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করলে খিরসাটা একটু আবার শক্ত হয়, তখন পিঠাটা বানানোর ক্ষেত্রে পাটিসাপটার উপরে দিলে এটা সমস্যা হয় না। আর যদি নরম একটু হালকা লিকুইড টাইপের থাকে তখন পাটিসাপটার উপরে দেওয়ার পরে গরম বয়েলে এটা আরও নরম হয়ে যায়, তখন পিঠার দুই পাশ দিয়ে পড়ে যায় আর পিঠাটাও সুন্দর হয় না। তো প্রায় এখন আঠালো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও আঠালো হয়ে যাবে। যে আমি আবার দেখতেছিলাম যে কেমন হয়েছে, পুরাই আঠালো হয়ে গেছে। আর নামিয়ে ঠান্ডা যখন হবে তখন আরও আঠালো হয়ে যাবে। তো আমার খিরসা হয়ে গেছে, এখন পিঠা দিকে চলে যাব। তো আমি প্যানে একটু হালকা তেল দিয়ে আর ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিলাম, কারণ পিঠার ক্ষেত্রে বেশি তেল দিলে তখন আর পাটিসাপটাটা একেবারে দলা হয়ে আসে, ওর সুন্দর হয় না। তো আমি প্যানে দিয়ে দিলাম, খামির দিয়ে দেওয়ার পরে এটা একটু হালকা ঘুরিয়ে পিঠাটা একটু আকার বড় করতে হবে। আকার বড় করার পরে এটা এক সেকেন্ড আর কি, কয়েক সেকেন্ড পরে পিঠা হয়ে যায়, তখন এটার উপর খিরসা দিতে হবে। তো আমার পিঠা লোভার হয়ে গেছে, তো এখন খিরসা দিয়ে দিব। তো খিরসা আমি হয়েছে কি আগে অনেকগুলি বানাইছি পিঠা, তা আমার ক্যামেরা করতে মনে ছিল না, তো আমি এই যে খিরসা দিয়ে দিলাম। তো এখন আর কি বটে নিব আর কি। তো এইটা হয়েছে বটাটা একটু সুন্দর করে, অনেক সময় হাত দিয়ে ধরে যদি ঠিক মতো না হয় হাত দিয়েও ধরা যায়, কারণ এখানে অল্প তাপে বানাইতেছি, তো সমস্যা হয় না। তো আমার পিঠাটা সুন্দর মতোই বটা হয়ে গেল। এখন পিঠাটা একটু বটার পরে একটু তাপ দিতে হবে, কারণ হয়তো পিঠার ভিতরে না হইলে সুন্দর মতো মজা লাগে না, আর একটা অন্যরকম একটা স্মেল আসে। তো এখানে হয়েছে ঘি ইউজ করা হয়েছে, ওই স্মেলটা থাকে না, তারপরে একটু কড়া করে নিলে তখন খেতে মজা লাগে। তো আলুবার পিঠা একটা হয়ে গেছে, আমি আরেকটাও করে নিলাম। তো এই আমার কাছে পিঠার ভিতরে এই পিঠাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, পাটিসাপটা, খিরসা পাটিসাপটা আর কি। তো মজাদার একটা পিঠা, মুখে দিলে তো একেবারে ব্যানিশ হয়ে যায়, আর খেতেও মজা লাগে। তো আমার পিঠা আলুবার প্রায় অনেকগুলো বানানো হয়ে গেছে।